নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। বলা চলে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যে দীর্ঘ প্রতীক্ষায় রত ছিল, সেই দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান ঘটেছে। আজ উপস্থিত হয়েছে সেই তৃণমূল কংগ্রেসের দীর্ঘ প্রতীক্ষিত দিন 21শে জুলাই। আর এই 21শে জুলাই অর্থাৎ শহীদ স্মরণকে কেন্দ্র করে কিন্তু পথে নামতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের শয়ে শয়ে কর্মী সমর্থকদের। নেতা সহ কর্মী সমর্থকেরা কিন্তু একেবারে পথে নেমেছেন এবং দেখতে পাওয়া যাচ্ছে নিরাপত্তার দিক বলা চলে এবং পাশাপাশি হাওড়া চত্বরের যে এলাকা সেই সব পরিদর্শনের জন্য কিন্তু একেবারে ড্রোন ওড়ানো হচ্ছে। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে যে ধর্মতলায় কিন্তু একেবারে লক্ষণীয় ভিড়, পাশাপাশি হাওড়া চত্বরেও কিন্তু লক্ষণীয় ভিড় দেখা যাচ্ছে। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে একটি বড় লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মাটির যে ভার সেখানে প্রতিকৃত হিসেবে ব্যবহার করে তার যে তৃণমূল সরকারের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই কিন্তু জাহির করা হচ্ছে। এছাড়াও পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে যে শয়ে শয়ে কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে কিন্তু একেবারে পথে নেমেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষাণু ঘোষ এবং ঘটনাস্থলে সে উপস্থিত। তার মাধ্যমে যে গোটা চিত্র 21শে জুলাইয়ের গোটা চিত্র তাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধর্মতলার বুকে। ধর্মতলার শহীদ সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রাখবেন। আগামী 26শে নির্বাচনের লক্ষ্য করে বা পাথেয় করে দলের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নজর থাকবে। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো ভিশন প্লাস নিউজের পর্দায়। এবং বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ার থেকে শুরু করে কলকাতা পুলিশের আধিকারিক থেকে শুরু করে এবং কলকাতা পুলিশের কর্মীরা তারা ডিপ্লয়েড হয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়। এই ছবিটা আপনাদের তুলে ধরি। এই হচ্ছে প্রথম ব্যারিকেড। এরপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যখন ভিড় হতে শুরু করবে তখন আবার এর পরের যে জায়গা ফাঁকা রয়েছে তারপরে আরো একটি সেন্ট্রাল এভিনিউ রোডে এইভাবে পর কিন্তু ব্যারিকেড করে জায়গা ফাঁকা রাখা রয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসছেন, মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে পুরুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বারবার বলছেন যে 21 মানেই আবেগ, 21 মানেই তাদের কাছে একটা উদ্দীপনা কাজ করে। বিভিন্ন জায়গা থেকে শেয়ালদা থেকে শুরু করে আব্বাজার থেকে শুরু করে হাওড়া স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে এবং সম্পূর্ণভাবে পুরো রাস্তা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। যে রাস্তা মৌলালি দিকে যাচ্ছে প্রধান ব্যানার্জি রোড, সম্পূর্ণভাবে গাড়িগুলো কিন্তু ডাইভার্ট করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক রয়েছে তারা মোতায়েন হয়ে রয়েছে। কোনো জায়গায় যেন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই সঙ্গে যারা কর্মী সমর্থক আসবেন তাদেরকে খুব সহজেই মঞ্চের কাছাকাছি পৌঁছে দেওয়া যায়। একটু দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যদি দলের কর্মীদের কাউকে দেখতে পাই। কোথা থেকে আসছেন এবং কি বার্তা শোনার জন্য আজকে এসেছেন? কি বার্তা শোনার? হুগলি জেলার আরামবাগ লোকসভার খানাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি রামমোহনপুর গ্রাম পঞ্চায়েতের কি বার্তা শোনার জন্য এসেছেন আজকে? আজকে 21শে জুলাই 1993 সালে যে 13 জন শহীদ হয়েছিলেন ওনাদের আত্মার প্রতি শান্তি কামনা করতে এসেছি এবং আগামী বিধানসভায় যে দিদি কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য আমরা এসেছি। এবং বাংলা থেকে যেসব পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করতে যাচ্ছেন ওনাদিকে বাঙালি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, জেলে ভরে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে কি বার্তা দেন সেটাও আমরা শুনতে এসেছি। কথা বলার চেষ্টা করব। বিভিন্ন জায়গা থেকে মিছিল কিন্তু আসতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের। আপনাদের দেখাবো সেই ছবিটা। সেন্ট্রাল এভিনিউ রোড পার্ক স্ট্রিটের দিক থেকে কিন্তু আরো একটি মিছিল আসছে।
বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যায়ক্রমে বড় বড় মিছিল আসছে, কোথাও কোথাও ছোট মিছিল আসছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গায় হাওড়া স্টেশন, শিয়ালদা ধর্মতলা চত্বর বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের ক্যাম্প করে দেওয়া হয়েছে। যারা কর্মী সমর্থক আসবেন তাদের যেন কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হয়। বিধানসভা নির্বাচনের আগে কি আশা করে এসছেন বা কি শুনবেন দলের নেতৃত্বে? আমরা সব উত্তর দিনাজপুর জেলা থেকে আসছি। আমি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। আর এবার আমাদের জেলা থেকে 15,000-এর কাছাকাছি লোক আমরা আসছি। এবার আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিল আমাদের সভাপতি ও আমাদের পশ্চিমবাংলার রাজ্য সভাপতি শ্রী সুব্রত হয়েছে এবং আমাদের সভাপতি সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সভাপতি সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এবারে যেটা হবে আমাদের 21শে জুলাই, এটা যেন অভূতপূর্ব হয়। মানে আগে যতগুলা 21শে জুলাই হয়েছিল সবগুলা রেকর্ড যেন এবার ভেঙে যায়। এবার দেখবেন এগুলো সব রেকর্ড ভেঙে যাবে। এবার আমাদের জেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক আসছে এই 21শে জুলাইতে। যদি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি দিশা নির্দেশ দিচ্ছেন আমাদেরকে, সেই দিশা নির্দেশগুলি আমরা শুনে বুথে বুথে সেই দিশা নির্দেশগুলি পৌঁছে দিব। আগামী দিনে যেন পশ্চিমবাংলায় বিজেপি নিশ্চিহ্ন হয়ে যায়। যারা বিজেপির যারা সর্বভারতীয় নেতা যারা আছেন, জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী সব এসে বলেছিলেন আপকি বার 200 পার, তো আপকি বার তখন আর 200 পার হয়নি। এদের মিথ্যা কথা বলে একটু নিজের যারা কর্মী আছে তাদেরকে একটু এনার্জি দিচ্ছে, কিন্তু এবার বিজেপি নিশ্চিন্ত হয়ে যাবে পশ্চিমবাংলায়। কেন যারা যারা বাংলায় কথা বলে অন্য বিজেপি শাসিত রাজ্যে তাদেরকেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। এটা তো অন্যায়। এটা পশ্চিমবাংলা তো আর বিদেশে নয়। এই জিনিসটার জন্য বিজেপির অবস্থা আরো বেশি খারাপ হবে। এরা যতই বলে, একদিকে এরা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় অবাঙালিদের সম্মান দেয় না, আবার বলে বহরমপুর থেকে ইস্যু পাঠানকে প্রার্থী করা হলো কেন, আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হলো কেন? এগুলোর কথা বিজেপি এখন ভারতীয় জনতা পার্টি হয়ে গেছে। ওরা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলার অভ্যাস আছে। সামনে বিধানসভা নির্বাচনে 50-এর নিচে নেমে যাবে। এটা আমাদের জেলায় 9টা সিট আছে, 8টা আমরা এখনই বিজেপি তৃণমূল থেকে জিতে আসছি, একটা মাত্র বিজেপি আছে। আমি জেলায় 9টার মধ্যে 9টা করার সংকল্প আজকে এখান থেকে আমরা নিয়ে যাব। আর দিদি আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিশা নির্দেশ দেবেন সেগুলো আমরা প্রত্যেক বুথে পৌঁছে দেবো।